হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি ঋতু। আজকে আমি আপনাদেরকে আমার এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখাবো। আগেই বলে রাখি, আই এম নট অ্যান এক্সপার্ট, বাট একটু ট্রাই করি। এই লুকটা ক্রিয়েট করার জন্য প্রথমেই আমি শাড়ি পরে নিয়েছি। এখন মুখে অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়শ্চারাইজারটা ভালোভাবে মুখে অ্যাপ্লাইয়ের পর আমি নিয়ে নেব ফাউন্ডেশন। এর জন্য আমি ইউজ করেছি ফাউন্ডেশন। এখানে খুবই হালকা পরিমাণে ফাউন্ডেশন আমি ইউজ করেছি, কারণ আমি হেভি মেকআপ চাচ্ছিলাম না। তো হালকা হালকা করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করব যতক্ষণ না আমার মুখে সম্পূর্ণ ভালোভাবে ফাউন্ডেশনটা সেট করতে পারছি। তো আমি এখানে ফাউন্ডেশন সেট করেই যাচ্ছি অনেকক্ষণ ধরে ফাউন্ডেশনটি সেট করেছি। আমি এখানে আমার আইব্রোটা সেট করি নাই, কারণ আমার মনে হয় আইব্রো আঁকালে আমাকে সিংসাংয়ের মতো দেখা যায়। তো আমি এই ব্যাপারটা সবসময় মেকআপের ক্ষেত্রে ইগনোর করি। জানি এটা একটা বিগ পার্ট মেকআপের, বাট আমি পার্সোনালি পছন্দ করি না। তারপর বিউটি গ্যাজেল প্যালেট থেকে ম্যাচিং করে কালার নিয়ে চোখে নিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছিলাম মেরুন কালার। ইগনোর মাই ফেস রিয়াকশন। আসলে মেকআপের সময় মুখ যে কখন কি করা লাগে তা ঠিক নেই। অনলি গার্লস ক্যান রিলেট। মেরুন কালারটা অ্যাপ্লাই করার পর আমি একটু ডার্ক পিঙ্ক কালারটা কর্নারে নিয়ে ভালোভাবে মিক্সড করছিলাম। এবার প্যালেটটা নিয়ে ভাবছি কোন কালার দেওয়া যায়। পরে ভাবলাম হালকা লাইট পিঙ্কটা ইউজ করি, দেন লাইট পিঙ্ক ইউজ করলাম। দুই চোখে লাইট পিঙ্ক ইউজ করার পর শাড়ির কালারের সাথে ম্যাচিং করে ইয়েলোটা নিলাম। ইয়েলোটা নিয়ে চোখের মাঝে দিয়েছিলাম। এখন এই তিনটা কালার ভালোভাবে ব্লেন্ড করতে হবে, না হলে মেকআপ ভালো বোঝা যাবে না। তো আমি অনেকক্ষণ ধরে ব্লেন্ড করেই যাচ্ছিলাম। ফাইনালি আইশ্যাডো ব্লেন্ড করার পর আরেকটি প্যালেট থেকে হাইলাইটার নিচ্ছিলাম ইনার কর্নারে দেওয়ার জন্য। দুই চোখে ভালোভাবে হাইলাইটার দেওয়ার পর এখন আইলাইনার দেওয়ার পালা। I guess eyeliner is the most dangerous part in makeup, so it can ruin your all makeup in 1 second. প্রথমে আমি ক্যামেরার সামনেই আইলাইনার দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পরে ভয় পেয়েছি যদি আমার মেকআপটা নষ্ট হয়ে যায়, তার জন্য আয়নার সামনে থেকে নিয়ে এসেছিলাম। আইলাইনার দেওয়া শেষ, এখন পালা ব্লাশনের। এটা আমার সবথেকে প্রিয় পার্ট। ব্লাশন না দিলে মেকআপ ইনকমপ্লিট থেকে যায়। ভালোভাবে ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। ব্লাশন অ্যাপ্লাইয়ের পর একটু হাইলাইটার নিয়েছিলাম, বাট ওই ক্লিপটা নেওয়া হয়নি। খুব ভালো করে ব্লাশনটা ব্লেন্ড করে নিচ্ছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম মাস্কারা। যেহেতু আমার চোখের পাপড়ি একটু বড়, সেহেতু আইল্যাশ ইউজ করি নাই, মাস্কারাতেই হয়ে গিয়েছিল। এখানে আমি লিপস্টিকের কালারটা হালকা পিঙ্ক রেখেছি, মেকআপের সাথে সামঞ্জস্য রেখে। আমার মেকআপ প্রায় শেষ, মাস্কারাটা দিলে হয়ে যায়। চুলও অলরেডি বেঁধে রেখেছিলাম। মাস্কারা দেওয়া শেষে চুলটা ভালো করে সেট করে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলাম। তো দ্যাটস দ্য ফাইনাল লুক। আপনাদের কেমন লেগেছে বলবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।